65টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান, এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সৈয়দা রিজওয়ানা হাসান কত সালে রেমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন? 2012 সালে। সৈয়দা রিজওয়ানা হাসান 2012 সালে রেমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নিয়ম মেনে ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি? ইম্ফল। ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম ইম্ফল। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কিয়ার স্টারমার। বাংলাদেশের কোন মাজারটিতে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে? শাহপরান মাজার, সিলেট। বাংলাদেশের শাহপরান মাজার সিলেটে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাস হয়? হিমাচল প্রদেশ। ভারতের হিমাচল প্রদেশে বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাস হয়। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশের নাম কি? দেবজ্যোতি দাস সৌম্য। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশের নাম দেবজ্যোতি দাস সৌম্য। কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে বিতর্কে আয়োজক টিভি কোনটি? এবিসি নিউজ। কমলা হ্যারিস ও ট্রাম্পের মধ্যে বিতর্কে আয়োজক টিভি এবিসি নিউজ। কমলা ট্রাম্প টিভি বিতর্ক হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে? ফিলাডেলফিয়া। কমলা ট্রাম্প টিভি বিতর্ক হয় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে। বিমস্টেক শীর্ষ সম্মেলন 2024 কবে অনুষ্ঠিত হয়? 4 সেপ্টেম্বর 2024। বিমস্টেক শীর্ষ সম্মেলন 2024 4 সেপ্টেম্বর 2024 সালে অনুষ্ঠিত হয়। 2024 সালের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। 2024 সালের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মিশেল বার্নিয়ে। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিশেল বার্নিয়ে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি একবারেই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের নতুন জাতের নাম কি? বিইউ সয়াবিন 5। সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত উচ্চ ফলনশীল সয়াবিনের নতুন জাতের নাম বিইউ সয়াবিন 5। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার রাজনৈতিক দলের নাম কি? ফিউ থাই পার্টি। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার রাজনৈতিক দলের নাম ফিউ থাই পার্টি। সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে কোন দেশের বিমান তুরস্কে অবতরণ করেছে? ভারত। সম্প্রতি মাঝ আকাশে বোমা আতঙ্কে ভারতের বিমান তুরস্কে অবতরণ করেছে। বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি? 639টি। বাংলাদেশের মোট থানার সংখ্যা 639টি। সম্প্রতি বাংলাদেশকে কি পরিমাণ আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র? $202.25 মিলিয়ন, প্রায় 2427 কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $202.25 মিলিয়ন আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে? গ্লোবাল ইয়ুথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড 2024। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্লোবাল ইয়ুথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড 2024 পুরস্কারে ভূষিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক ডক্টর কামরুল আহসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম অধ্যাপক ডক্টর কামরুল আহসান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? এস.এম.এ. ফয়েজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান এস.এম.এ. ফয়েজ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ময়মনসিংহ। নতুন মহাপরিচালক অনুরাধা ভদ্র। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ অবস্থিত। ইয়াগি কিসের নাম? শক্তিশালী টাইফুনের নাম। ইয়াগি শক্তিশালী টাইফুনের নাম। সম্প্রতি চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম কি? ইয়াগি। সম্প্রতি চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম ইয়াগি। বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা। তিনি ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত। বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক? 4টি। বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলার ঋণের জন্য বিশ্বব্যাংক 4টি শর্ত দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নতুন চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ এমদাদুল বারী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী। জাতীয় শুদ্ধাচার কৌশল প্রবর্তন করা হয় কত সাল থেকে? 2018 সালে। জাতীয় শুদ্ধাচার কৌশল প্রবর্তন করা হয় 2018 সালে, প্রণয়ন 2012 সালে। বাংলাদেশের কোন লেগ স্পিনার জিম আফ্রো টি10 লিগে খেলার সুযোগ পেয়েছেন? রিশাদ হোসেন। বাংলাদেশের রিশাদ হোসেন লেগ স্পিনার জিম আফ্রো টি10 লিগে খেলার সুযোগ পেয়েছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় 4টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার নিকট থেকে কি পরিমাণ ঋণ সহায়তা চেয়েছে? প্রতিষ্ঠান 4টি WBO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, জাইকা। $6 বিলিয়ন, IMF থেকে $3 বিলিয়ন, বাকি 3টি থেকে $1 বিলিয়ন করে ঋণ সহায়তা চেয়েছে। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং। ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 2024-25 অর্থ বছরে আগস্ট মাসে পণ্য রপ্তানির বৃদ্ধির হার কত? 5.5%। 2024-25 অর্থ বছরে আগস্ট মাসে পণ্য রপ্তানির বৃদ্ধির হার 5.5%। শেল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি? যুক্তরাজ্য। শেল যুক্তরাজ্য বা ব্রিটিশ দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি। সম্প্রতি কোন দেশে আদানি গ্রুপের বিমানবন্দর চুক্তি নিষিদ্ধ করে দেয়? কেনিয়া। সম্প্রতি কেনিয়া আদানি গ্রুপের বিমানবন্দর চুক্তি নিষিদ্ধ করে দেয়। বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখক কে? আবুল মনসুর আহমেদ। বাংলাদেশের কালচার গ্রন্থটির লেখক আবুল মনসুর আহমেদ। সুইট অলিম্পিক কন্টিনিয়াল সলিডারিটি চিত্রকর্মটি কার? শাহাবুদ্দিন আহমেদ। সুইট অলিম্পিক কন্টিনিয়াল সলিডারিটি চিত্রকর্মটি শাহাবুদ্দিন আহমেদ। স্কাই কি? একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। স্কাই একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা কতজন? 21 জন। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা 21 জন। পায়রা বন্দর কোন চ্যানেলে অবস্থিত? রামনাবাদ চ্যানেল। পায়রা বন্দর রামনাবাদ চ্যানেলে অবস্থিত। AI জেনারেটেড কন্টেন্ট শনাক্তে কোন প্ল্যাটফর্ম টুল বের করেছে? AI তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইউটিউব। AI জেনারেটেড কন্টেন্ট শনাক্তে ইউটিউব প্ল্যাটফর্ম টুল বের করেছে। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পার্বতীপুর, দিনাজপুর। বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পার্বতীপুর, দিনাজপুরে অবস্থিত। কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? 1972 সালে। 1972 সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। মকর ক্রান্তি নামে পরিচিত কোন অক্ষাংশ? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। মকর ক্রান্তি নামে পরিচিত 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় কবে? 23 সেপ্টেম্বর। পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় 23 সেপ্টেম্বর। দেশে বর্তমানে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কত? প্রায় 300টি। দেশে বর্তমানে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 300টি। সুলতানি বাংলায় শ্রেষ্ঠ চিত্রকলার নাম কি? সফরনামা। সুলতানি বাংলায় শ্রেষ্ঠ চিত্রকলার নাম সফরনামা। কত তারিখে পল্লী উন্নয়ন দিবস হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ? 6 জুলাই। 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA এর বর্তমান প্রধান কে? উইলিয়াম বার্নস। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা CIA এর বর্তমান প্রধান উইলিয়াম বার্নস। বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ?
উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ। যুক্তরাজ্য ইউক্রেনকে কয়টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে? 650টি। যুক্তরাজ্য ইউক্রেনকে 650টি ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। 2023-24 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বা এডিবি বাস্তবায়নের হার কত ছিল? 1.27%। 2023-24 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার ছিল 1.27%। বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর পালিত হয়। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। 2024 সালে বিশ্বব্যাপী মোট খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? 2085 কোটি 10 লাখ টন। 2024 সালে বিশ্বব্যাপী মোট খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 2085 কোটি 10 লাখ টন। ইংল্যান্ডের কোন অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন? মঈন আলী। ইংল্যান্ডের মঈন আলী অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন। বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর কলকাতা কত শতাংশ বাজার হারিয়েছে? 60%। বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর কলকাতা 60% বাজার হারিয়েছে। ইউনিসেফের তথ্যমতে গাজায় বর্তমানে কতজন শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে? 50,000। ইউনিসেফের তথ্যমতে গাজায় বর্তমানে 50,000 শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে কোন দেশে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়েছে? ফ্রান্স। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে ফ্রান্সে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভারতের কোন প্রদেশে ভবন ধসে 36 জন নিহত হয়েছে? উত্তরপ্রদেশ লখনৌ। ভারতের উত্তরপ্রদেশ লখনৌ ভবন ধসে 36 জন নিহত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হয় কবে? 8ই সেপ্টেম্বর 2024। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হয় 8ই সেপ্টেম্বর 2024। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নাম কি? ইমা ভ্যান ডুরেন। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের নাম ইমা ভ্যান ডুরেন। ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? ইয়ানিক সিনার, ইতালি। ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার, ইতালি। বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র কে? হোসনে আরা শিখা। বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হোসনে আরা শিখা। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে। চ্যানেলটি একবারই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সামনের থেকে অগ্রসর হতে পারবে না। জব জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।